আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। তো ইলিশ মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। ইলিশ মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব। এই তো ইলিশ মাছ এক পিঠ হয়ে আসলে এখন মাছটাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে হলুদ আর লবণ দিয়ে কাঁচকলাটাকে মাখিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাঁচকলার যে কষটা সেটা উঠে যাবে আর তরকারিটা যখন রান্না করা হবে তরকারিটা কালো হবে না, এই আর কি। এই তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তো আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে পেস্টটাকে ভেজে নিব। আর আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আর কাঁচকলাটাও বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো কাঁচকলা আর আলু দিয়ে মাছ রান্না হবে। এই তো কাঁচকলাটা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম যেন কাঁচকলাটা তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়। এই তো ঢাকা দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ পরে আবারও কাঁচকলাটাকে নেড়ে চেড়ে এখন এর মধ্যে কাঁচা মরিচ, তারপর দিয়ে দিব টমেটো। তো টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। এই তো কিছুক্ষণ পরে আর কি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকে কাঁচকলা দিয়ে মাছ কিও রান্না করছে সেটাই আর কি শেয়ার করছি আপনাদের সাথে। এই তো হলুদ মরিচ সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ভাজার মধ্যে লবণ দিয়েছি তার জন্য আর কি এখানে কমিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচকলাতে মশলা দিয়ে দিলাম, এখন বেশ ভালোভাবে কাঁচকলার মশলাটা একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন আমার কাঁচকলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে। তো এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখা যাবে নেড়েচেড়ে না দিলে লেগে যাবে। এই তো নেড়েচেড়ে এখন এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। আর বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর কাঁচকলা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এই তো এখন আরটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা একটু কম হয়েছিল তার জন্য। আর কাঁচকলা ইলিশ মাছের ঝোল বেশ মজা লাগে খেতে, দারুণ লাগে। তো কার কার পছন্দ, আমার তো বেশ পছন্দ। তো এই তো আর কাঁচকলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে কাঁচকলা তরকারিটা খুবই উপকার। এই তো আমার কাঁচকলা মাছ রান্না হয়ে গেছে। এই তো একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে। আর বিকালে কি নাস্তা বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো বিকালে আমি আজকে পান্তুয়ার পিঠা বানিয়েছিলাম। তো পান্তুয়া পিঠা বানানোর জন্য প্রথমে আর কি ডিম লাগবে, তো ডিমটাকে ভেজে নিচ্ছি। এই তো কুসুমটা একটু ভেঙে দিচ্ছি, যেহেতু ডিমের পান্তুয়া আর কি ডিম দিয়ে তৈরি করব পান্তুয়া পিঠাটা, তার জন্য কুসুমটা ভেঙে দিচ্ছি। আর এই প্রথম আমি পান্তুয়া পিঠাটা বানাচ্ছি, তো আগে কখনো বানাই নেই, তার জন্য আর কি। তো বিকালে দেখা যায় একটা না একটা নাস্তা তৈরি করাই লাগে, দেখা যায় নাস্তা তৈরি না করলে হয় না। যেহেতু ছোট বাচ্চা ঘরে আছে, আমার মেয়ে কিন্তু পিঠা খেতে খুবই পছন্দ করে, তার জন্য আজকে ভাবলাম একটু পান্তুয়া পিঠাটা বানাই, একটু ট্রাইও করি কেমন হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি পিঠাটা। প্রথমেই তো ডিম ভেজে নিয়েছি কুসুমটা ভেঙে নিয়ে। আর এই তো ব্যাটারটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, যেহেতু প্রথম বানাচ্ছি কেমন না কেমন হয় তার জন্য। তো গুলিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই তো ডিম একটা নিয়েছিলাম, তারপর চিনি, তারপর চাউলের গুঁড়া, ময়দা সমান পরিমাণে নিয়েছি, তারপরে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে পানি দুধ দিয়েছি, দুধ দিয়ে তারপর এটা আর কি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন ওই যে ডিমটা ভেজেছিলাম সেই ডিমটা ব্যাটারে চুবিয়ে এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এইভাবে এটা এটাকে এখন লাল লাল করে ভেজে নিয়ে আবারও ওই ব্যাটারে চুবিয়ে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিব আর কি। এভাবেই তৈরি করব এই পান্তুয়া পিঠাটা। তো এটা আমি দেখেছিলাম এক আপুর ভিডিওতে, তো ভাবলাম আমিও বানাই। আসলেও পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। যদি কেউ চান তাহলে আমি পুরো রেসিপিটি শেয়ার করব একদিন। তো আর কি এতো ঝটপট বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছে, আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়।
তেমন কোনো কষ্টই হয় না। জাস্ট ব্যাটারটা গুলিয়ে ডিমটা ভেজে নিয়ে তারপরে এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে শুধু তেলের মধ্যে দিতে হবে। তারপর আর কি এটা এরকম করে আমি দিতে থাকবো বারেবার। তারপর আর কি পিঠাটা হয়ে যাবে আর কি। তো লাল লাল হয়ে আসছে আর কি। তারপর আবার ব্যাটারে চুবাবো এই আর কি। আর কাটার পর পিঠাটা অনেক সুন্দর দেখা যায়। আর আমার মেয়ে তো খুব পছন্দ করেছে। ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই পিঠাটা। এই পিঠাটা খেতে দারুণ লাগে। তো এই তো এরকম ভেজে নিয়েছি। এখন এই তো লাল লাল হয়ে আসছে। এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তো উঠিয়ে নিয়ে আবারও ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো তো আর কি দেখালাম পিঠাটা বানানো। এই তো পান্তুয়া পিঠাটা এই প্রথম বানাচ্ছি আমি, আগে কখনো বানাইনি। প্রথম হিসেবে মোটামুটি ভালোই হয়েছে আমার পিঠাটা। যখন এই তো পিঠাটা তৈরি হয়ে নিক তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আর পিঠাটা বেশি একটা বড় করব না, এতটুকুই বড় রাখবো আর কি। মোটামুটি একটু বড় করব, বেশি বড় করব না। এই তো এখন পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি। এই তো ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। এই তো আমি এতটুকু উঁচা রেখেছি, আর বেশি বড় করিনি। এই তো পিঠাটা কেটে নিয়েছি। তো কেমন হয়েছে পিঠাটা জানাবেন, দেখতে কেমন হয়েছে। আমি যেহেতু প্রথম বানিয়েছি, প্রথম হিসেবে আমার পিঠাটা কেমন হয়েছে জানাবেন। আপনারাও বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা, এরকম ঝটপট একটা নাস্তা। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। তো যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।